তুমি নিজেই জানো না যে তোমার পরমপতি শ্রী গৌর হরি, নিতাই গৌর হরি গো। তাকে কিভাবে ভালোবাসবে? স্বামীর থেকেও বেশি ভালোবাসতে হবে। তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার সাধন, তুমি আমার ভজন। আমার বলতে যা কিছু ধনজন দেহ গেহ যা কিছু মোর, ওর পিনু তুয়া পদে গৌর কিশোর, আমি সব তোমার চরণে দিয়ে দিলাম। তুমি আমার স্বামী। পদ মানে তো পদার্থ, পদের পদার্থগুলো জানলে তবে মজা লাগবে। তাহলে সিংহা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি, হই হই রবে গোরা ফিরায় পাঁচুনি। পাঁচুনি মানে একটা, যেটা আমরা জানি পাঁচুনি মানে গরু তাড়ানো লাঠি। পাঁচুনি আগেকার দিনে ওই গরুদের তাড়ানোর জন্য একটা করে লাঠি হাতে থাকতো, পাঁচনি। পাঁচন বাড়ি, পাঁচন বাড়ি বলতো না, পাঁচন বাড়ি। হ্যাঁ, ভালো করে পাঁচন বাড়িটা নিয়ে যা, গরুগুলোকে তাড়িয়ে আনবি। আর একটা পাঁচুনি হতো গ্রাম বাংলায়, ওই কবিরাজ বা বৈদ্য থাকতো। কবিরাজ বা বৈদ্য বিভিন্ন গাছের ছাল ছাড়িয়ে তার সঙ্গে একটু মধু মিশিয়ে একটা পাঁচুনি তৈরি করে রাখতো। একবারে নখকনি থেকে চুল পড়া পর্যন্ত একই পাঁচুনি সবাইকে দিত। দাদু পেটের যন্ত্রণা হচ্ছে, এই নে পাঁচুনি নিয়ে যা। দাদু মাথার যন্ত্রণা হচ্ছে, এই নে পাঁচুনি নিয়ে যা। ঠিক সেইভাবেই মহাপ্রভু একটি পাঁচুনি সৃষ্টি করলেন। পাঁচুনিটা কি? শ্রী চৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী গৌর সন্দর্ভ থেকে বলছি। 40টা গাছের ছাল ছাড়ালেন, 40টা, বড় বড় 6টা, তারপর 12টা, তারপর 18টা, প্রথম 4টে বড় বড় একবারে গাছ নিলেন, ঋক সাম যজু অথর্ব। তারপরে 6টা দর্শন, 12টা উপনিষদ, 18টা পুরাণ। 40টা গাছের ছাল ছাড়িয়ে 13 বছর ধরে যে কুরুক্ষেত্রের মাঠে মৌচাক সৃষ্টি করেছিলেন গীতামৃত মধু, সেই গীতামৃত মধু মিশিয়ে সৃষ্টি করে বেরোলো শ্রী চৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। বুঝে নেওয়া গেল? সেটা পাঁচনি। এই পাঁচুনি যারা যারা খেয়েছে তাদের কাজ হয়েছে। তবে নিয়ম মেনে খেলে তো কাজ হবে, অনিয়মে খেলে হবে না। হ্যাঁ, তাহলে পাঁচুনি মানে বুঝে নিলেন তো? গরু তাড়ানো লাঠি নয়, পাঁচুনি ফিরাইছে, পাঁচুনি ফিরাইছে। ওমা, এখানে ফিরাইছে মানে দিচ্ছে। সামনে এগিয়ে চলে আসুন, সব সামনের দিকে, ভেতরে পালিয়ে আসুন। হই 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 রবে পাঁচুনি ফিরাইছে, হই 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 রবে পাঁচুনি ফিরাইছে, পাঁচনি ফিরাইছে, পাঁচনি ফিরাইছে। আস্তে আস্তে। তাহলে পাঁচুনি মানে নামামৃত, তাই তো? কৃষ্ণ নামামৃত পাঁচুনি ফিরাচ্ছে মানে দিচ্ছে। এইবার বলি, সবাই তো কৃষ্ণ নাম করে, সবার কাজ হয় তো? কাজ হয়? সবার হয় না। কেন কাজ হয় না? মেডিসিনটা কি খারাপ? মেডিসিন ঠিক আছে, তুমি নিয়ম মেনে খাও না। নিয়ম মেনে না খেলে হবে না। কি হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলে দৌড়ে যাবো, তেঁতুল জল খাবো, তাহলে কাজ হবে কি? কাজ হবে না। এইবার চলুন এটা জেনে নি, এই পাঁচুনি কার কার কাজ করবে আর কার কার করবে না বলবো? রাগ হবে না তো? ও নাগরী, ও নাগরী, এই কৃষ্ণ নামামৃত পাঁচুনি কাদের কাজ করে জানিস? কাদের? বলি, পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো পাঁচনি ছেড়েছে জানে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে।
পাঁচনি ছেড়েছে যারে পাঁচুনি তার কাজ করে। পাঁচনি কি কি? নিষ্কলঙ্ক, একটা নি গেল, নিষ্কলঙ্ক, নিরাতঙ্ক, দুটো হলো, নিঃস্বার্থ, নির্লোভ, নিষ্কাম। একটাও পারবো আমরা? কি গো, পাঁচটা নি যার মধ্যে থেকে ছেড়ে গেছে, এই পাঁচুনি খেলেই তার কাজ হয়ে যাবে। সে যেভাবে খাও, শুয়ে খাও, বসে খাও, হেসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, নিম পাতা যেখানেই খাবে তিতো লাগবে, এই পাঁচুনি যেমন করে খাবে কাজ হবে। কিন্তু পাঁচটা নি যদি তোমায় ছাড়ে, পাঁচ নি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচটা নি বুঝে নিলেন বাবা? কে? হই হই রবে গোরা ফিরায় ও পাঁচুনি, ওগো ফিরায় ও পাঁচুনি। এই আজকে কারা কারা মহাপ্রভুর সঙ্গে দেখেছিস? কারা কারা রে? রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। গৌরীদাস অবিরাম সবারই আনন্দ, গৌরীদাস অবিরাম সবারই আনন্দ, গৌরীদাস অবিরাম সবারই আনন্দ, গৌরীদাস অবিরাম সবারই আনন্দ। গৌরীদাস তেতা যুগে তরণী সেন, তাই তো? দাপরে সুবল, কলিতে গৌরীদাস। অবিরাম যিনি শ্রীদাম সখা, তাহলে সুবল শ্রীদাম দুজনকে পেয়েছে, আনন্দ হবে না? গৌরীদাস অবিরাম সবার আনন্দ। এবার মহাপ্রভু কি করছে জানো? বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি, ওগো বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি, বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি, বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি। আনন্দে বিভোর ভেল নদীয়ার মনি, আনন্দে বিভোর হল নদিয়া নগরী, উলুধ্বনি জয়ধ্বনি, ধ্বনি জয়ধ্বনি হরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি হরিল ভুবন। ভক্ত সনে গোষ্ঠে চলে শ্রী সচিনন্দন, বালু তবে গোষ্ঠী চলে শিশচিনন্দন, ভক্ত সঙ্গে গোষ্ঠে চলে শ্রী সচিনন্দন। ভক্ত সঙ্গে গোষ্ঠী চলে শিশচিনন্দন। আসতে এই পদটি রচনা করছেন কে? শ্রীল বাসুদেব ঘোষ মহাশয়। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, ওগো বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিল প্রকাশে, কষ্ট লীলা গোড়া চাঁদ করিল প্রকাশে, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, ব্রজ ছেড়ে নদিয়া এলো, এইবার লীলা প্রকাশ হলো, ছেড়ে নদিয়া এলো, মদন ভরে হরি হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, মদন ভরে হরি বলো, কষ্ট লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। হরি হরি বলো। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, মনের হরিষে, গোষ্ঠ লীলা গোড়া চাঁদ গোড়া চাঁদ করিল প্রকাশ, ওগো করিল প্রকাশে, ওকে করিল প্রকাশে রে হে ও লীলা গোড়া চাঁদ করিল প্রকাশে রে।
নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা, যার নাম রাধা, যারা ধবল ধরে ভজন করে, ধবল ধরে ভজন করে, ঘরের বস্তু ঘরে রেখে ধবল ধরে ভজন করে, ঘরের বস্তু ঘরে রেখে এ জগতে ধবলি তারা, ধবল ধরে ঘরে রেখে, ধবলি যারা ধবল ঘরে রেখে ভজন করে, এই জগতে ধবলি তারা। আর শ্যামলী যারা নিত্য শ্যামল কিশোর ভগবানকে ভজন করে। তাহলে বুঝে নেওয়া গেল আজ ভাবটি কেমন। সিংহাবেনু মুরলিকো রিয়া জয় ধ্বনি রে, সিংহাবেন মুরলিক রিয়া জয় ধ্বনি ধ্বনি রে, ওগো সিংহাবেনু মুরলিক দিয়া জয় ধ্বনি রে, হই হই ওই হই হই রবে ফিরায় পাচনি পাচনি রে, আজি হই 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 রবে ফিরায় পাচুনি পাচুনি রে, পাচনি ফিরাইছে, দেখো দেখো পাচুনি ফিরাইছে, পাচনি ফিরাইছে, পাচুনি ফিরাইছে, রাইছে হই 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 রবে পাচনি ফিরাইছে। হই 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 রবে আমার সচিনন্দন গৌর হরি, হই 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 রবে, নন্দন গৌর হরি, হই 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 রবে, নন্দন গৌর হরি, হই 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 রবে, নন্দন গৌর হরি, হই 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 রবে, পাচনে পেরাইছে। ও মাইরা বাচ্চারা যখন মাঠে খেলতে যায় হই হই করে যায়, আর যখন ফেরে হই হই করে ফেরে। কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি খেলতে যাচ্ছেন সখাদের নিয়ে, গোষ্ঠে গমন করছেন, হই হই করে কেন? এটা বুঝতে হবে কেন হই হই করছে ভগবান। আহা, সংকেত দিচ্ছেন প্রত্যেকটা লীলার মধ্যে জীব শিক্ষা। হই হই করলেন কেন? জগৎকে শিক্ষা দিলেন হই হরি বল হই হই রে, আমি হই হই রে, যে জন একবার বলে আমার হয় রে, আমি হই হই ওই হই হই রে, যে জনকবার বলে আমার আমি হই হই রে, ধন জন দেহ গেহ যা কিছু মোর, যা কিছু ওর পিনু তুয়া পদে গৌর কিশোর। গৌর কিশোর। ও মাইরা একটু মন দিয়ে শোনো, গৌরকে কেমন করে ভালোবাসতে হবে জানো? যেমন তুমি তোমার স্বামীকে ভালোবাসো, ও তো দেহের প্রতি, ও তো কামনা বাসনার জন্য তোমার কাছে থাকে, কিন্তু আমি তোমার সহধর্মিনী, সহধর্মিনী
গৌর হে ও গৌর হে আমি হয়তো এ জগতে একজন অযোগ্যা, অযোগ্যা, কিন্তু তুমি তো প্রভু যোগ্য। হরি বল, হরি বল। যোগ্য সৃজ। আমি না হয় একজন পতিতা, পতিতা বোঝেন তো? আমি না হয় একজন পতিতা, পতিতা, কিন্তু তুমি তো গৌর পতিত পাবন। গৌর পতিত পাব। তুমি ছাড়া আমার আর কেউ না। নদিয়া নাগরীরা বলছে না, এই নাগরী শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গলার হার, আমার হৃদয়ে গৌর, তাই গো, হরি বল। আমার মরমে গৌর, গৌর নয়ন তারা, আমার গৌর নয়ন তারা। নয়ন আছে তারা নাই, দেখতে পাবে? চোখ আছে কিন্তু তারাটা নাই, দেখতে পাবে কি? পাবে না তো। তাহলে আমার সব আছে, যদি গৌর তুমি না থাকো তাহলে আমি অন্ধকার। ও নাগরী, লবণবিহীন তরকারির যেমন কোনো মূল্য নাই, যেমন কোনো মূল্য নাই, এ জগতে মানব জনম পেয়ে যে জন গৌর ভজে না, যে জন গৌর ভজে না, তার দশা কি হয় জানিস? ওই লবণবিহীন তরকারির মতো, লবণবিহীন তরকারির মতো। তার আসা যাওয়া বৃথা হয় রে, লবণবিহীন তরকারির মতো। আসা যাওয়া বিতা হয় রে, লবণবিহীন তরকারির মতো। অন্ধ ব্যক্তির আয়না লাগে না, অন্ধ ব্যক্তির আয়না লাগে না, যে আমার গৌর ভজে না। অন্ধ ব্যক্তির আয়না লাগে না, যেজন আমার গৌর ভজে না, অন্ধ ব্যক্তির আয়না লাগে না। যে অন্ধ তার আয়না লাগবে কি গো? অন্ধের যেমন আয়নায় প্রয়োজন হয় না, এ জগতে যে গৌর গোবিন্দ চরণ ভজে না সে হলো জন্ম অন্ধ। তার আয়না দর্পণে অন্ধের কি বা কাজে? অন্ধের কি বা কাজে? আর বলবো, মৃতদেহে অলংকার পরালে যেমন কোনো শোভা হয় না, যেমন কোন শোভা হয় না, এই পৃথিবীতে মানব জনম পেয়ে, মানব জনম পেয়ে, যে আমার গৌর গোবিন্দ চরণ ভজে না, গৌর গোবিন্দ চরণ ভজে না, তার দশা কি হয় জানিস? তার বাঁচার চেয়ে মরাই ভালো। বাঁচার চেয়ে মরাই ভালো। যে গৌর চরণে প্রাণ না সপিল, তার বাঁচার চেয়ে মরাই ভালো। যে জন গৌর চরণে প্রাণ না সপিল, তার এমনি জনমে অমনি গেল। বাঁচার চেয়ে মরাই এমনি জনম অমনি যে গেল। জন গৌর চরণে প্রাণ না সপিল, বাঁচার চেয়ে মরাই ভালো। যে জন একবার বলে আমি তোমার হই, আমি তোমার হই, আমি জন্মের মতো তার হই রে। জন্মের মতো তার হয়ে যা। যেই মহাপ্রভু গোষ্ঠে বেরোলো, এবার ওদিক থেকে মোটামুটি উনিও বেরিয়ে পড়লেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনির অবগাহন করলাম, বহু অজানা বস্তু জেনে গেলাম। এইবার চলুন গোষ্ঠী যাব। তবে এতক্ষণ তো নবদ্বীপ ছিলাম, এবার বৃন্দাবন।
প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, পাশে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে। চলছে যে ক্যামেরা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন যাবো। একটা ভজন গাইবো, বাংলা না হিন্দি? বাংলা। তাহলে পদাবলী আমাদের মেদিনীপুর ধারেন্দার ছেলের লেখা, দুঃখী কৃষ্ণ দাস ওরফে শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মায়েরা, জয় দিতে গেলে তো হাততালি দিয়ে জয় দেওয়া যাবে না। জয় কিভাবে দিতে হয়? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জয়। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার,
পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সুজন্য ভাবাদ পদ্ম করিয়া সরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন।